হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি কথা বলবো 5টি স্মার্টফোন নিয়ে যেগুলো স্যামসাং ব্র্যান্ডের। তো যারা চাচ্ছেন লং টাইম ব্যবহার করার জন্য একটি ভালো স্মার্টফোন নিতে, তাদের জন্য মূলত এই ভিডিওটি। এই ভিডিওতে আমি 30 থেকে 35 হাজার টাকা বাজেটের ভিতরে, যাদের মিড বাজেটের ভিতরে একটি ভালো ফোন দরকার, তাদের জন্য এই ভিডিওটি মূলত সাজেস্ট করেছি। এখানে রয়েছে ভালো ক্যামেরা, ভালো প্রসেসর এবং লং টাইম ব্যবহার করার জন্য সফটওয়্যার আপডেট রয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এর মডেল হচ্ছে স্যামসাং F17 Pro 5G। এই ফোনটিতে 6.7 ইঞ্চি সাইজের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তাছাড়া ব্যাটারি হিসাবে এখানে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ফোনটিকে চার্জ করতে এখানে 45 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 6 Gen 3, যেই প্রসেসরটি খুবই ভালো একটি প্রসেসর। এই ফোনটির মেইন ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেলের একটি 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তাছাড়া আরো দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও করতে পারবেন। তাছাড়া এখানে ভিডিওর ক্ষেত্রে OIS রয়েছে, যার ফলে আপনি খুবই স্টেবল ভিডিও পাবেন। তো সর্বশেষের প্রাইস, এর বর্তমান মার্কেটে প্রাইস আছে 35,000 টাকার আশেপাশে, তবে আপনি 30,000 টাকার আশেপাশে মার্কেটে একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন। তো এরপরে যে ফোনটি রয়েছে, এই ফোনটি আমি আগেও সাজেস্ট করেছিলাম আরো একটি ভিডিওতে, স্যামসাং M35। এই ফোনটি কিছুটা পুরনো হলেও তবে এখনো খুবই ভালো স্পেক অফার করতেছে এই ফোনটি। 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এতে এবং এই ডিসপ্লেটি 120 হার্টজ রিফ্রেশ রেটের এবং প্রসেসর হিসাবে এখানে Exynos 1380 ব্যবহার করা হয়েছে। বাজেট বিবেচনায় খুবই ডিসেন্ট একটি প্রসেসর। এই ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া এতে OIS রয়েছে ভিডিও স্টেবল করার জন্য। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে। তাছাড়া 5 মেগাপিক্সেলের একটি সুপার ম্যাক্রো ব্যবহার করা হয়েছে। এই ফোনটিকে চার্জ করার জন্য এখানে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে। 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে এটি। যারা কিনা যাচ্ছেন ভালো একটি ক্যামেরা ফোন নিতে, তাদের জন্য আমি হাইলি রিকমেন্ড করতে পারি এই ফোনটি, কারণ এই ফোনটির প্রাইস বর্তমান মার্কেটে 20 থেকে 21,000 টাকার ভিতরেই আপনি পেয়ে যাবেন। 6128 জিবির ভেরিয়েন্টটা এবং 8128 23,000 টাকা এবং 8256 25,000 টাকার ভিতরেই আপনি পেয়ে যাবেন। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো এরপরে যে ফোনটি রয়েছে, এর মডেল হচ্ছে Galaxy M47। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এই ফোনটির মেইন ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার হলো 1.8 এবং 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে এতে এবং ফ্রন্ট ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া EIS তো রয়েছেই। এই ফোনটিতেও রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিগ ব্যাটারি, যেটিকে চার্জ করতে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটি চার্জার। আরেকটি কথা না বললেই নয়, এখানে থাকা প্রত্যেকটি ফোনই 5G সাপোর্টেড। এই ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 6 Gen 3। তো সর্বশেষের প্রাইস, যদিও এই ফোনটি এখনো বাংলাদেশে লঞ্চ হয়নি, তবে খুবই রিসেন্টলি এটি লঞ্চ হয়ে যাবে। এর 6128 জিবি ভেরিয়েন্টটা ধরা হয়েছে 30,000 টাকা এবং আরেকটি ভেরিয়েন্ট যেটি রয়েছে 8256 জিবি, তার প্রাইস ধারণা করা হচ্ছে 35,000 টাকা। তো অবশ্যই জানাবেন কারা কারা এই ফোনটি নিতে চাচ্ছেন। এরপরে যে ফোনটি রয়েছে, এর মডেল হচ্ছে Samsung Galaxy A27 5G। এর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ এবং এর মেইন ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে এতে এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনটি দিয়ে আপনি 4K 30 fps এ ভিডিও করতে পারবেন সর্বোচ্চ। তাছাড়া EIS তো রয়েছেই। এই ফোনটির প্রসেসর হিসাবে Qualcomm Snapdragon 6 Gen 3 ব্যবহার করা হয়েছে এতে এবং এতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এই ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। এই ফোনটি খুবই রিসেন্টলি লঞ্চ হওয়ার কারণে এই ফোনটির প্রাইস অনেক হাই। এর 6128 জিবির প্রাইস রাখা হয়েছে 48,000 টাকা এবং 8128 জিবির প্রাইস রাখা হয়েছে 52,000 টাকা। তো আপনারা যারা এই ফোনটি কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই একটু অপেক্ষা করবেন, তাহলে এই ফোনটির প্রাইস একটু কমে যাবে। বর্তমানে বাজেট বিবেচনা করতে গেলে এই ফোনটি প্রাইস অনেক হাই হয়ে যাচ্ছে। তো এরপরে যে ফোনটি রয়েছে,
এর মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A57। এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এখানে থাকা সবচাইতে বেস্ট ডিসপ্লেটি এই ফোনে ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেলের একটি 1.8 অ্যাপারচারের সেন্সর ব্যবহার করা হয়েছে এবং 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে। তাছাড়া 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স রয়েছে এবং 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এতে। এখানে থাকা সবচেয়ে বেস্ট ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এই ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30fps এবং 1080p 60fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া এতে EIS ও রয়েছে। এই ফোনটি ভিডিও করার ক্ষেত্রেও আপনি চাইলে দেখতে পারেন। এই ফোনের প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 1680। এই পুরো ফোনটিকে পাওয়ার দিতে এখানে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। যে ফোনটিকে চার্জ করতে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। তো সর্বশেষের প্রাইস এর 8/128GB এর প্রাইস রাখা হয়েছে 45,000 টাকা এবং 8/256GB এর প্রাইস রাখা হয়েছে 51,000 টাকা এবং 12/256GB এর প্রাইস রাখা হয়েছে 55,500 টাকা। সর্বশেষ 12/512 এর প্রাইস রাখা হয়েছে 60,000 টাকা। তবে আপনারা চাইলে 8/128GB এর ভেরিয়েন্টটা নিতে পারেন। বাজেট বিবেচনায় ওই ভেরিয়েন্টটি ঠিক রয়েছে এবং যদি আপনার বাজেট না হয় তাহলে একটু অপেক্ষা করে দেখতে পারেন, কারণ এই ফোনটিও খুবই রিসেন্ট লঞ্চ হয়েছে। এই ফোনটি মূলত তাদের জন্য যারা একটি ভালো ক্যামেরা ফোন খুঁজতেছেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।